বলছে, আব্বু আমি যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। আমার আব্বু বলছে যে, আব্বু আমি তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। আমার বাবাকে সবাই মাফ করে দিন, বাবার হলে আমি কোথায় যাব? একটি নিষ্পাপ অবুঝ ছেলের এমন বুক ফাটা আর্তনাদ আর অঝোর ধারায় কান্না দেখে যে কারো হৃদয় কেঁপে উঠবে, চোখের পানি আটকে রাখা দায় হয়ে পড়বে। কিন্তু এই কান্নার কি সত্যি কোনো মূল্য আছে আইনের কাঠগড়ায়? এই ছেলেটির চোখের পানিতে কি গলে যাবে আদালতের মন? বাতিল হবে কি চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার ফাঁসির আদেশ? নাকি আইনের নিজস্ব গতিতে ঝুলে যেতে হবে দড়িতে? আজকের এই ভিডিওতে আমরা এই পুরো ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ করব। আইনের মারপ্যাচ থেকে শুরু করে আবেগ সবকিছুই থাকছে, তাই পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গত 7ই মে রোজ রবিবার বেলা 11:30 ঢাকা মহানগর সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এক চাঞ্চল্যকর হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই আদালত প্রাঙ্গণে নেমে আসে এক অদ্ভুত নীরবতা, যা মুহূর্তেই রূপ নেয় আর্তনাদ আর কান্নায়। মিশাকে নির্মমভাবে হত্যার দায়ে গ্রেফতার হওয়া সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার দুজনকেই আদালত মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির আদেশ প্রদান করেন। দীর্ঘ তদন্ত, দীর্ঘ সাক্ষ্য গ্রহণ এবং দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর যখন এই রায় আসে, তখন আসামি পক্ষের আইনজীবী থেকে শুরু করে সোহেল রানার পুরো পরিবার যেন আকাশ থেকে পড়ে। রায়ের পরপরই গণমাধ্যম কর্মীরা ছুটে যান সোহেল রানার গ্রামে। সেখানে তারা মুখোমুখি হন এক হৃদয় বিদারক দৃশ্যের। সোহেল রানার বয়োবৃদ্ধ মা বাবা এবং ছেলেটির কান্নায় চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। সোহেল রানার মা অঝরে কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার ছেলে যদি কোনো ভুল করেও থাকে তবু আমি চাই সে আমার বুকে ফিরে আসুক। আমরা উচ্চ আদালতে আপিল করব। একজন মায়ের এই আকুতি হয়তো খুবই স্বাভাবিক। সন্তান যতই বড় অপরাধী হোক, মায়ের কাছে সে সবসময় আদরের। সোহেল রানার বাবারও একই রকম কথা। তিনিও বুক ভরা আশা নিয়ে আছেন, উচ্চ আদালতে আপিল করলে হয়তো তার ছেলের রায় বাতিল হবে। তবে সবচেয়ে বেশি দাগ কেটেছে সোহেলের ছেলেটির কান্না। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে সে বলে, গতকাল আমি আব্বুকে বলেছি, আব্বু আমি যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। বাবাও ছেলের কাছে ক্ষমা চেয়েছে। প্রহর গোনা বাবার কাছে এক অবুঝ সন্তানের এই ক্ষমা চাওয়ার দৃশ্য সত্যি অত্যন্ত মর্মান্তিক। ছেলেটি বারবার হাত জোর করে সবার কাছে তার বাবার জীবনের ভিক্ষা চাচ্ছিল। সে হয়তো জানেও না তার বাবা ঠিক কতটা জঘন্য অপরাধ করেছে। তার কাছে তার বাবাই তার পৃথিবী, আর সেই পৃথিবী যখন চোখের সামনে ভেঙে পড়ছে তখন ওই ছেলের কান্না থামানোর সাধ্য কার আছে? কিন্তু মুদ্রার তো দুটো পিঠ থাকে। সোহেল রানার পরিবারের এই কান্নার বিপরীতে রয়েছে আরেকটি পরিবারের আজীবনের কান্না। সেটি হলো রামিসার পরিবার। আদালত প্রাঙ্গণের বাইরে সেদিন অপেক্ষা করছিলেন নিহতর পরিবার, সাধারণ মানুষ এবং ন্যায় বিচারের আশায় থাকা বহু মানুষ। যখন রায় ঘোষণা করা হলো তখন তারা এই রায়কে সাধুবাদ জানান। বাবা, যিনি তার নারী ছেঁড়া ধনকে চিরতরে হারিয়েছেন, তিনি কান্না ভেজা কণ্ঠে বলেন, অবশেষে আমি আমার মেয়ের হত্যার সঠিক বিচার পেয়েছি। একটি জীবন যারা এত নির্মমভাবে কেড়ে নিয়েছে তাদের জন্য মৃত্যুদণ্ডকে একমাত্র এবং সবচেয়ে যৌক্তিক শাস্তি বলে মনে করছেন দেশের সাধারণ মানুষ। তবে এই পুরো বিচার প্রক্রিয়ায় সবচেয়ে বড় যে প্রশ্নটি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে এবং দেশ জুড়ে কিছু বিতর্কের জন্ম দিয়েছে তা হলো সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির রায়। অনেকেই বলছেন সোহেল রানা যদি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকে তাহলে তার ফাঁসি হওয়াটা মেনে নেওয়া যায়, কিন্তু তার স্ত্রী স্বপ্না আক্তার তো নিজ হাতে কাউকে খুন করেননি, তিনি তো সরাসরি এই হত্যাকাণ্ডে অংশ নেননি। তাহলে তাকে কেন ফাঁসির দড়িতে ঝোলানো হবে? চলুন বিষয়টা একটু সহজভাবে আইনের ভাষায় বোঝার চেষ্টা করি। কেন আদালত নিজ হাতে খুন না হওয়া সত্ত্বেও স্বপ্না আক্তারকে ফাঁসির আদেশ দিলেন? বাংলাদেশের দণ্ডবিধির 109 ধারা অনুযায়ী কেউ যদি সরাসরি কোনো অপরাধ নাও করে কিন্তু সেই অপরাধ সংগঠনের উস্কানি দেয়, ষড়যন্ত্রে অংশ নেয় কিংবা ইচ্ছাকৃতভাবে যে কোনো ধরনের সহায়তা করে, তবে অপরাধীদের যে শাস্তি হবে সহায়তাকারীরও ঠিকই একই শাস্তি হবে। অর্থাৎ আইনের চোখে সরাসরি অপরাধ করা এবং অপরাধীকে সাহায্য করার মধ্যে শাস্তির কোনো পার্থক্য নেই। মামলা তদন্তে স্পষ্টভাবে উঠে এসেছে, রানাকে হত্যার সময় স্বপ্না আক্তার শুধু ঘটনাস্থলে উপস্থিতি ছিলেন না, তিনি এই পুরো ঘটনাটি সম্পর্কে আগে থেকেই জানতেন। তিনি জানতেন সেখানে কি ঘটছে এবং পরিণতি কি হতে পারে। তিনি চাইলে দরজা খুলতে পারতেন, তিনি চাইলে চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে পারতেন, পুলিশকেও খবর দিতে পারতেন, কিংবা অন্তত বাঁচানোর চেষ্টা করতে পারতেন।
কিন্তু তিনি তা করেননি। উল্টো তিনি তার স্বামী সোহেল রানাকে এই জঘন্য অপরাধ করার পর পালিয়ে যেতে সম্পূর্ণভাবে সাহায্য করেছেন। তিনি জেনে শুনে একজন খুনিকে বাঁচাতে চেয়েছেন। আইনের চোখে এই নীরব সম্মতি এবং অপরাধীকে পালিয়ে যেতে সাহায্য করা সরাসরি খুনের মতো একটি বড় অপরাধ। আর ঠিক এই কারণেই আদালত দণ্ডবিধির 109 ধারার আওতায় স্বপ্না আক্তারকেও তার স্বামী সোহেল রানা সমান শাস্তি অর্থাৎ দণ্ড দিয়েছেন। আদালতের এই রায় সমাজের জন্য একটি কড়া বার্তা। অপরাধ করার অপরাধীকে আশ্রয় দেয়া, এই দুটোর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে এই রায় তারই প্রমাণ। তবে এই ঘটনার সবচেয়ে বড় চমক বা বিস্ময়কর দিকটি ছিল স্বপ্না আক্তারের নিজের বাবার প্রতিক্রিয়া। নিজের মেয়ের রায় শোনার পর সাধারণত যে কোনো বাবারই ভেঙে পড়ার কথা, কিন্তু স্বপ্নার বাবা গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে যে কথাগুলো বলেছেন তা শুনে সবাই হতবাক হয়ে গেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমার মেয়ে অন্য এক ছেলের হাত ধরে চলে গিয়েছিল। সে যে জঘন্য অপরাধ করেছে সেজন্য আমি তাকে আগেই ত্যায্য করেছি। আদালত তাকে যে রায় দিয়েছে আমি তাতে পুরোপুরি সন্তুষ্ট এবং খুশি। আমার পক্ষ থেকে তার জন্য কোনো সুপারিশ নেই। একজন বাবার মুখে মেয়ের রায়ে এমন সন্তুষ্টি প্রকাশের দৃশ্য সত্যি বিরল। এর থেকেই বোঝা যায় অপরাধের মাত্রা কতটা ভয়াবহ ছিল, যে একজন পিতাকেও এতটা কঠোর হতে বাধ্য করেছে। এখন প্রশ্ন হলো, সামনে কি হতে যাচ্ছে? সোহেল রানার ছেলে, তার মা বাবার এই আহাজারি কি উচ্চ আদালতের মন গলাতে পারবে? সোহেল রানার পরিবার এরই মধ্যে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। একজন অপরাধীরও শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার অধিকার থাকে। এখন পুরো দেশের চোখ উচ্চ আদালতের দিকে। দেখার বিষয় উচ্চ আদালত এই মামলাটিকে কিভাবে পর্যবেক্ষণ করেন। বিচার বিভাগের উপর মানুষের আস্থা অটুট রাখতে হলে এমন স্পর্শকাতর মামলায় দ্রুত এবং সম্পূর্ণ নিরপেক্ষ সিদ্ধান্ত আসাটা অত্যন্ত জরুরি। কারণ বিচার পেতে দেরি হওয়া মানেই কিন্তু এক ধরনের অবিচার। অনেকেই মনে করছেন এই মামলা রায় দেশের বিচার ব্যবস্থার জন্য একটি মাইল ফলক। সাধারণ জনগণ মনে করে হত্যার মতো জঘন্য অপরাধের শাস্তি দ্রুত কার্যকর না হলে সমাজে এমন অপরাধের মাত্রা আরও বাড়বে। সাধারণ মানুষের আবেগ থেকে বিচার করলে দেখা যায় তারা রামিসার মতো আর কোনো মেয়ের এমন নির্মম পরিণতি দেখতে চান না। একদিকে একটি ছেলের কান্না যে তার বাবাকে ফিরে পেতে চায়, অন্যদিকে আরেকটি পরিবারের হাহাকার যারা তাদের নিষ্পাপ সন্তানকে চিরতরে হারিয়েছে। এই দুই আবেগের টানাপোড়েন শেষ পর্যন্ত আইনের পাল্লা কোন দিকে ভারী হয় সেটাই এখন দেখার অপেক্ষা। দর্শক, এই পুরো ঘটনাটি সম্পর্কে আপনাদের কি মতামত? সোহেল রানা এবং স্বপ্না আক্তারের এই রায় কি আপনাদের মতে সম্পূর্ণ সঠিক হয়েছে, নাকি উচ্চ আদালতে আপিল করলে এই রায় কিছুটা শিথিল বা পরিবর্তন হওয়া উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের যে কোনো গঠনমূলক এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশ এবং বিদেশের এমন সব চাঞ্চল্যকর ঘটনার সঠিক, সহজ এবং বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে আজই সাবস্ক্রাইব করুন